তো বোট স্টোন গ্রেনেড এই স্পিকারটি আমরা কম বেশি অনেকেই ইউজ করেছি এবং অনেকেই স্পিকারটি সম্পর্কে জানি, বাট এই ভিডিওটিতে থাকছে ইউবন গ্রেনেড। আর এই স্পিকারটি থাকছে ইউবনের 5 ওয়াটের একটি ব্লুটুথ স্পিকার, যেটার মডেল নাম্বার থাকছে SP-8065। আর এই ভিডিওটিতে থাকছে এই স্পিকারটির কমপ্লিট আনবক্সিং এবং রিভিউ। তো বক্সে থাকছে ব্র্যান্ড নেম ইউবন ব্ল্যাক, এছাড়া মডেল নাম্বার থাকছে SP-8065, থাকছে গ্রেনেড মিলিটারি। এছাড়া বক্সে থাকছে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন এবং ডিটেলস, এবং তার সঙ্গে থাকছে এরকম একটা পোর্টেবল ডিজাইনের বক্স প্যাকেটিং। বক্সে আপনারা এমআরপি পাবেন 1999 টাকা, বাট ফ্লিপকার্ট থেকে আমি স্পিকারটিকে পারচেস করেছি মাত্র 899 রুপিজে, অর্থাৎ 899 টাকাতে। সো এরপরে আমি বক্সটা ওপেন করছি। তো এরকম একটা বক্স প্যাকেটিং এর সঙ্গে কিন্তু আপনারা পাবেন ইউবন গ্রেনেড 5 ওয়াটের স্পিকারটি, এবং বক্স ওপেন করার পর কিন্তু একদম ফার্স্টে আপনারা পেয়ে যাবেন একটি চার্জিং কেবিল, 5 ভোল্টের নর্মাল ইউএসবি চার্জিং কেবিল, এবং কেবিলটার কোয়ালিটি কিন্তু থাকছে মিডিয়ামের সঙ্গে। এরপরে আপনারা পেয়ে যাবেন স্পিকার, আর এটাই হলো ইউবন SP-8065, যেটা ইউবন গ্রেনেড কমপ্লিটলি একটা পোর্টেবল ডিজাইনের সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। তো স্পিকারটি ছাড়া বক্সের মধ্যে কিন্তু আর কিছুই নেই, কোনো ইউজার ম্যানুয়াল বা কোনো ওয়ারেন্টি কার্ড কিন্তু থাকছে না এই স্পিকারটির সঙ্গে। তো এই স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলা যায়, তো স্পিকারটির একদম সামনে থাকছে একটি 5 ওয়াটের সিঙ্গেল স্পিকার। এছাড়া স্পিকারটির একদম টপে থাকছে ইউবনের ব্র্যান্ডিং, তার সঙ্গে থাকছে একটি ব্ল্যাক কালারের হ্যাঙ্গিং লুক। স্পিকারটির একদম ব্যাক সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন, এর সঙ্গে থাকছে একটি ডিসি 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, এবং তার সঙ্গে থাকছে চার্জিং এলইডি ইন্ডিকেটার। এছাড়া কিন্তু স্পিকারটিতে আপনারা আর কোনো পোর্টস বা বাটন পাচ্ছেন না, অর্থাৎ ভলিউম আপ বাটন বা ভলিউম ডাউন বাটন বা মোড বাটন এই ধরনের কোনো বাটন কিন্তু স্পিকারটিতে আপনারা পাবেন না। এছাড়া কোনো অক্স পোর্ট বা কোনো ইউএসবি পোর্টও কিন্তু থাকছে না এই স্পিকারটিতে। তো শুধুমাত্র একটা কানেক্টিভিটি অপশনে আপনারা পাচ্ছেন স্পিকারটিতে, যেটা ব্লুটুথের সঙ্গে আপনারা পাবেন। এছাড়া স্পিকারটির একদম বাটামের ডিজাইনটা আপনারা অনেকটা এরকম পাবেন, এবং তার সঙ্গে থাকছে ইউবনের ব্র্যান্ডিং এবং বেশ কিছু ডিটেলস। এছাড়া স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলা যায়, তো কমপ্লিট স্পিকারটি থাকছে হার্ড এবিএস প্লাস্টিকের সঙ্গে, এবং থাকছে একটা ম্যাট ফিনিশের সঙ্গে। তো ম্যাট ফিনিশ হওয়ার জন্য কিন্তু এই স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না, এবং সম্পূর্ণ স্পিকারটি কিন্তু থাকছে একটা মিলিটারি কালার অপশনের সঙ্গে, যেটা কিন্তু আমার কাছে অনেকটা অ্যাট্রাকটিভ একটা কালার বলে মনে হয়েছে। এবং পোর্টেবিলিটির কথা যদি বলা যায়, তো সম্পূর্ণ একটা পোর্টেবল স্পিকার হিসাবে কিন্তু থাকছে ইউবন SP গ্রেনেড এই স্পিকারটি, এবং এই স্পিকারটিকে কিন্তু সম্পূর্ণভাবে একটি পকেট স্পিকার বলা যেতে পারে। এবং আমার কাছে কিন্তু স্পিকারটির পোর্টেবিলিটিটা অনেকটাই বেটার বলে মনে হয়েছে, এবং অনেকটাই বেস্ট বিল্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু থাকছে এই স্পিকারটি। এবং আপনারা দেখছেন যে প্লাস্টিক বডির সঙ্গে আপনারা স্পিকারটি পাচ্ছেন, তো সেটা কিন্তু অনেকটাই হার্ড একটা প্লাস্টিকের সঙ্গে। সো আমার কাছে স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং পোর্টেবিলিটির দিক থেকে নো ডাউট বেটার বলে মনে হয়েছে, এবং একটা বেস্ট বিল্ড কোয়ালিটির সঙ্গে কিন্তু থাকছে ইউবন গ্রেনেড এই স্পিকারটি। আচ্ছা, তো স্পেসিফিকেশন হিসেবে এই স্পিকারটিতে থাকছে ব্লুটুথ ভার্সন 5.0, তার সঙ্গে থাকছে স্পিকারটিতে 10 মিটারের ওয়্যারলেস রেঞ্জ। শুধুমাত্র একটা কানেক্টিভিটি মোডই কিন্তু আপনারা পাচ্ছেন এই স্পিকারটিতে, যেটা থাকছে ব্লুটুথের সঙ্গে। আদারওয়াইজ আর কোনো এক্সট্রা কানেক্টিভিটি মোড কিন্তু থাকছে না ইউবন গ্রেনেড এই স্পিকারটির সঙ্গে। স্পিকারটিতে থাকছে TWS এর সুবিধা, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স, যে ফিচার্সের মাধ্যমে আপনারা দুটি সেম স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। স্পিকারটিতে থাকছে ইনবিল্ট 600 mAh এর ব্যাটারি, অর্থাৎ 600 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু আপনারা পাচ্ছেন ইউবন গ্রেনেড এই স্পিকারটির সঙ্গে, যেটা চার্জিং টাইম আপনারা পাবেন 1 to 1.5 আওয়ার্স, অর্থাৎ 1 থেকে 1.5 ঘন্টা, এবং প্লেব্যাক টাইম কিন্তু আপনারা স্পিকারটির পাবেন অ্যাপ্রক্স 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টা। স্পিকারটিতে থাকছে ওয়্যারলেস মিউজিক স্ট্রিমিং বা ব্লুটুথ অপশন। এছাড়া স্পিকারটি আপনারা মোবাইল বা ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। এই ধরনের বেশ কিছু ফিচার্স বা স্পেসিফিকেশন থাকছে ইউবন গ্রেনেড এই স্পিকারটির সঙ্গে। আমার কাছে কিন্তু স্পিকারটির যে স্পেসিফিকেশন বা ফিচার্সগুলো থাকছে সেগুলো একদমই নর্মাল বলে মনে হয়েছে, তো খুব একটা আপডেটেড স্পেসিফিকেশন থাকছে না এই স্পিকারটিতে। এবং তার সঙ্গে যে কানেক্টিভিটি অপশনগুলি সেগুলো কিন্তু অনেকটাই কম থাকছে স্পিকারটির সঙ্গে। তো কিছু না হলেও স্পিকারটিতে FM-টার অপশন থাকা উচিত ছিল, বাট সেটাও কিন্তু থাকছে না এই স্পিকারটিতে। তো আমার কাছে 900 টাকার মধ্যে এই স্পিকারটির যে স্পেসিফিকেশনগুলো সেগুলি অনেকটাই কম বলে মনে হয়েছে। আদারওয়াইজ ডিজাইন, বিল্ড কোয়ালিটি কিন্তু স্পিকারটির নো ডাউট বেটার আপনারা পাবেন। তো এরপর আমি এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো। আর আপনারা চাইলে ভিডিওটিতে একটি লাইক, এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তার সঙ্গে পাশের বেল আইকনটিকে কিন্তু অবশ্যই প্রেস করবেন, কারণ এই চ্যানেলে আপনারা পাবেন এই ধরনের বিভিন্ন প্রোডাক্টের জেনুইন রিভিউ।
ইউবনের 5 ওয়াট একটি ব্লুটুথ স্পিকার, যেটা ইউবন গ্রেনেড। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি, তো ইনরুম এবং আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো স্পিকারটিতে থাকছে ডিপ ব্যাস, তার সঙ্গে থাকছে ক্লিয়ার সাউন্ড এবং অনেকটাই লাউড সাউন্ডের সঙ্গে থাকবে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি যদি আপনারা ইনরুমে স্পিকারটিকে ইউজ করেন। বাট আউটডোরে যদি স্পিকারটি ইউজ করেন আপনারা, তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেটার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা পাবেন না, কারণ আউটডোরে কিন্তু থাকছে ডিপ ব্যাস, তার সঙ্গে ক্লিয়ার সাউন্ড, বাট খুব একটা লাউডের সঙ্গে কিন্তু থাকছে না স্পিকারটির সাউন্ড কোয়ালিটি যদি আপনারা স্পিকারটিকে আউটডোরে ইউজ করেন। এছাড়া স্পিকারটির ইনরুম সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা পাবেন নো ডাউট বেটার এবং তার সঙ্গে অনেকটা ডিসেন্ট সাউন্ড কোয়ালিটি থাকছে এই স্পিকারটিতে। এছাড়া স্পিকারটির যে স্পেসিফিকেশনস এবং ফিচার্স, তো ফিচার্স কিন্তু খুব একটা বেশি নেই বললেই চলে। যেমন কানেক্টিভিটি মোড আপনারা পাবেন শুধুমাত্র ব্লুটুথ, এছাড়া আর কোনো এক্সট্রা কানেক্টিভিটি মোডস কিন্তু আপনারা পাচ্ছেন না, শুধুমাত্র TWS এর সুবিধাটা আপনারা পাচ্ছেন। এছাড়া স্পিকারটিতে কিন্তু কোনো FM এর সুবিধা আপনারা পাবেন না। সো 900 টাকার মধ্যে আমার কাছে স্পিকারটি একদমই ভ্যালু ফর মানি স্পিকার বলে মনে হয়নি। তো স্পিকারটির প্রাইস রেঞ্জ যদি 500 থেকে 600 বা ম্যাক্সিমাম 700 টাকার মধ্যে থাকতো, তো সেক্ষেত্রে কিন্তু এই স্পিকারটি ভ্যালু ফর মানি স্পিকার হতে পারতো। বাট 900 টাকা এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু আপনারা অনেক সাউন্ড বার পারচেস করতে পারবেন এবং অনেক স্পিকার পারচেস করতে পারবেন, যেগুলিতে কিন্তু আপনারা অনেক অপশান বা অনেক ফিচার্স, অনেক স্পেসিফিকেশন আপনারা অ্যাভেলেবেল পাবেন। বাট এই স্পিকারটি কিন্তু আমার কাছে একদমই ভ্যালু ফর মানি স্পিকার বলে মনে হয়নি। বাট স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং পোর্টেবিলিটিটা কিন্তু অনেকটাই বেটার আপনারা পাবেন। সো আপনারা যদি ইউবন ব্র্যান্ডটা ভালো লেগে থাকে এবং স্পিকারটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি যদি ভালো লেগে থাকে এবং স্পিকারটির সাউন্ড কোয়ালিটি যদি ভালো লেগে থাকে, তাহলে ডেফিনেটলি কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারেন। তার সঙ্গে থাকছে ইউবনের মধ্যে একটি ট্রাস্টেড ব্র্যান্ড। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। So thank you for watching this video.